বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক মায়োজেনিক নিয়ন্ত্রণ, সংযোগী টিস্যু এবং জাংশনাল টিস্যু। আমি প্রথমে আসতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ কি। এটা পরীক্ষায় আসে প্রশ্ন। তো মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমাদের এই যে হৃৎপিণ্ডটা, এটা বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই একা একাই সংকুচিত এবং প্রসারিত হয়। তুমি খেয়াল করো, দেখো শীতের দিনে আসলো, শীতে যে আমার হৃৎপিণ্ডটা একটু কম কাঁপবে তা কিন্তু না, বা গরমের দিনে একটু বেশি কাঁপবে তাও না। আবার তুমি ইচ্ছা করলে যেটাকে সংকোচন প্রসারণটা ইচ্ছা করলেই করতে পারবে, তাও করতে পারবে না। অর্থাৎ এই হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণটা, এটা আপনা আপনি ঘটে, বাইরের কোনো উদ্দীপনা এটাকে প্রভাবিত করে না। তাহলে সেই মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড একা একাই যে সংকোচন প্রসারণ করার যে ক্ষমতাটা, সেটাকে বলা হয় হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই মায়োজেনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু টিস্যু, অর্থাৎ কিছু হৃৎপেশি রূপান্তরিত হয়ে তৈরি করে কিছু টিস্যু, সেটাকে বলা হয় সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। তাহলে কাকে বলে সংযোগী টিস্যু? আমি বললাম মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য হৃৎপিণ্ডের কিছু পেশি রূপান্তরিত হয়ে তৈরি করে হলো সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। আমাদের হৃৎপিণ্ডে এরকম 4টা সংযোগী টিস্যু থাকে। এই সংযোগী টিস্যুর এক নাম্বারটাকে বলতেছি সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিস এবং পারকিনজি ফাইবার। এই 4টা হচ্ছে হলো সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। আমি এই 4টা সম্পর্কে একটু কথা বলছি। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড তুমি যদি এইভাবে নোট করো, তুমি এইভাবে লিখতে পারো যে 1 নাম্বার পয়েন্ট আমরা লিখবো হলো নাম, 2 নাম্বার পয়েন্ট লিখবো হলো সংক্ষিপ্ত রূপ, 3 নাম্বার পয়েন্ট আমরা লিখবো হচ্ছে অবস্থান, নাম, সংক্ষিপ্ত রূপ, অবস্থান। 4 নাম্বার আমরা বলবো হচ্ছে হলো গঠন, 5 নাম্বার বলবো হচ্ছে কাজ। তুমি এটা আসলে এইভাবে পড়তেই হবে তা না, অবজেক্টিভের জন্য তোমার এরকম পয়েন্ট আকারে পড়লে সুবিধা হবে, অথবা নোট করার ক্ষেত্রে এরকম ভাবে পড়লে স্পেসিফিক বিষয়গুলো পড়া যায়। এটা আমি মনে করি যে এটা ভালো একটা দিক হবে। তাহলে আমি যদি এটার কথা আসি, সাইনোঅ্যাট্রিয়াল নোড, তাহলে সংক্ষেপে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটাকে সংক্ষিপ্ত রূপ বলা হয় হচ্ছে হলো SAN। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় SAN, অর্থাৎ S ফর সায়ানো, A ফর অ্যাট্রিয়াল, N ফর নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা এটা অবস্থান করে হলো, আমরা পড়েছিলাম হলো এটা ডান অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা রাইট ভেন্ট্রিকল সরি, আর এটা হলো রাইট সরি এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এখানে এই সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের এই ডানোলিনদের প্রাচীরে, এটা ডানোলিনদের প্রাচীর, এই প্রাচীরের যে স্থান দিয়ে সুপেরিয়র ভেনা কাভা হৃৎপিণ্ডে প্রবেশ করে, সেই স্থানটাই থাকে হলো একটা মাংসল পিণ্ড, একটা নোড অবস্থান করে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে আমি এর অবস্থানটা বললাম হচ্ছে ডানোলিনদের প্রাচীরে যে স্থান দিয়ে সুপেরিয়র ভেনা কাভা হৃৎপিণ্ডে প্রবেশ করে, ঠিক ওই সুপেরিয়র ভেনা কাভা ডানোলিনদের যে প্রাচীরের যে স্থান দিয়ে প্রবেশ করতেছে, ওই স্থানটায় অবস্থান করে হচ্ছে হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড, অর্থাৎ SAN। এই SAN কে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। মানে এটা মূলত এই SAN টাই আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে স্টার্ট করে দেয়, শুরু করে দেয়, আর যে কারণে এটাকে বলা হচ্ছে হলো প্রাকৃতিক পেসমেকার। আসি এটার গঠন, এটা আমি বলছি সবগুলোর ক্ষেত্রে আমরা এটা বলবো যে এটা রূপান্তরিত হৃৎপেশি, এর সাথে কিছু স্নায়ু যুক্ত হয়, রূপান্তরিত হৃৎপেশি স্নায়ু দ্বারা গঠিত। তাহলে আমি এটার গঠন বলবো হৃৎপেশি, তার সাথে কিছু স্নায়ু প্রান্ত যুক্ত থাকে, যুক্ত হয়ে তৈরি করতেছে হচ্ছে হলো এই SAN। এটা তুমি বই থেকে যদি দেখো তাহলে দেখবো আমরা হলো যে এগুলা লম্বা হইতেছে 10 থেকে 15 মিলিমিটার এবং প্রস্থ হইতেছে হচ্ছে 3 মিলিমিটার এবং পুরুত্ব হচ্ছে 1 মিলিমিটার। এটা তোমার মুখস্থের ব্যাপার, বই থেকে তুমি পড়ে নিবে এটা। আর কাজটাকে আমি পরে বলতেছি। আচ্ছা, তাহলে আমি বললাম সাইনোঅ্যাট্রিয়াল নোড, নাম, সংক্ষিপ্ত রূপ SAN,
অবস্থান ডান অলিন্দের প্রাচীরে থাকে, আর গঠন হচ্ছে এটা রূপান্তরিত হৃদপেশি, এদের দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বটা তুমি পড়বে। আর এদেরকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এটা একটা অবজেক্টিভ কোশ্চেন হয়, প্রাকৃতিক পেসমেকার বলা হয় কোন অংশটিকে? তাহলে এই এসএএন কে বা সাইনো অ্যাট্রিয়াল নোডকে বলা হয় হলো প্রাকৃতিক পেসমেকার। 2 নাম্বার যেটা আছে সেটা হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তুমি নাম শুনেই বুঝতে পারতেছো, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিও, ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলার, নোড মানে পিণ্ড, মাংসল পিণ্ড। তাহলে এইখানে আমরা বলবো তাহলে এটা নিলয়ের প্রাচীর আর এটা অলিন্দের প্রাচীর, এটা অলিন্দের প্রাচীর। ঠিক এই জায়গাটায় অবস্থান করে হলো এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে আমরা নাম বলতেছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটাকে সংক্ষেপে বলবো আমরা, দেখো এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে আমরা সংক্ষেপে বলবো হলো এভিএন। তাহলে এটার নাম বলতেছি আমরা এসএএন, এই অংশটার নাম বলতেছি আমরা হচ্ছে এভিএন, এইটার নাম। আর এটার অবস্থান হলো অলিন্দ নিলয়ের প্রাচীরের মাঝখানটায় অবস্থান করে, অর্থাৎ এটা অলিন্দের প্রাচীর এইখানটা বা এটা, আর এটা নিলয়ের প্রাচীর, এটার মাঝখানে অবস্থান করে, যে কারণে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটার গঠনটা কেমন? এটাও হৃদপেশি এবং রূপান্তরিত হৃদপেশি এবং স্নায়ু দ্বারা গঠিত, অনেকটা এসএএন এর মতোই এদের গঠনটা। কাজটা আমি বলছি সব শেষে বলবো। এরপরে চলে আসি যেটা 3 নাম্বারটা, সেটা হচ্ছে বান্ডেল অফ হিস। এটাকে তুমি যদি সংক্ষেপে বলো বান্ডেল অফ হিস, তাহলে সংক্ষেপে আমি এটাকে বিএইচ লিখতে পারি, বান্ডেল অফ হিস। এখানে বান্ডেল মানে গুচ্ছ বা আটি, এক আটি বা বান্ডেল বা গুচ্ছ। আর এখানে বিজ্ঞানী হিজ আবিষ্কার করেছিল, তাই এটার নাম হলো বান্ডেল অফ হিস। দেখো এজন্য নামের প্রথম অক্ষর এজন্য বড় হাতের লেখা। আমি এটাকে সংক্ষেপে লিখতে পারি এভাবে বিএইচ, অর্থাৎ বান্ডেল অফ হিস। তাহলে এইখানে তোমার হলো কতগুলো ফাইবার একত্রিত হয়ে বান্ডেল হয়ে গঠন করছিল এবং হিস আবিষ্কার করছিল, এজন্য নামকরণ করা হয়েছে বান্ডেল অফ হিস। চলে আসবো হলো এই বান্ডেল অফ হিস এর অবস্থান কোথায়। দেখো আমরা এইটা বলেছিলাম আন্তঃনিলয় পর্দা, আন্তঃনিলয় পর্দায় এইটা ঠিক এই জায়গাটায় অবস্থান করে হলো বান্ডেল অফ হিস। তাহলে অবস্থান বলবো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দ্যাট মিন্স আন্তঃনিলয় পর্দায় অবস্থান করতেছে এই বান্ডেল অফ হিস। চলে আসবো 4 নাম্বারটা, পারকিনজির ফাইবার। ফাইবার মানে তন্তু, বিজ্ঞানীর নাম পারকিনজি। তাহলে এই বিজ্ঞানীর নাম অনুযায়ী এটার নামকরণ করা হলো পারকিনজির ফাইবার। এটাকে আমি সংক্ষেপে ইচ্ছা করলে আর কি, এভাবে লেখা নাই তো এভাবে বলা যাবে পিএফ ফাইবার, পারকিনজির ফাইবার সংক্ষেপে বলা হয় এটাকে। আর এদের অবস্থান বলবো আমরা, এরা দেখো এখান থেকে এই নিলয়ের প্রাচীরে এরা অবস্থান করতেছে, এই পারকিনজির ফাইবার। গঠনটা অনুরূপ, অর্থাৎ হৃদপেশির এবং স্নায়ু দ্বারা গঠিত থাকতেছে হলো এই পারকিনজির ফাইবার। এখন চলে আসি সবগুলোর কাজ, যে সবগুলোর কাজ আমি আলোচনা করতেছি। তাহলে এই সাইনো অ্যাট্রিয়াল নোড প্রাকৃতিক পেসমেকার যেটা, এদের কাজ হলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে শুরু করে দেয়, স্টার্ট করে দেয়, অর্থাৎ একটা ইলেকট্রিক সিগন্যাল হৃৎপিণ্ডের শুরু করে দেয় হচ্ছে এসএএন। এই এসএএন থেকে এটা চলে আসে হলো এভিএন এ, এভিএন থেকে আসে বান্ডেল অফ হিসে, বান্ডেল অফ হিস থেকে আসে হলো পারকিনজির ফাইবারে। অর্থাৎ বিষয়টা এমন, এসএএন, এসএএন থেকে আসে হলো এভিএন, এভিএন থেকে আসে হলো বান্ডেল অফ হিস, আর বান্ডেল অফ হিস থেকে আসে হলো পারকিনজির ফাইবার। এটা খুব সম্ভবত 16 বা 17তে একটা এমসিকিউ ছিল, যে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এসএএন থেকে আসবে এভিএন, এভিএন থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে পারকিনজির ফাইবার। এই ইলেকট্রিক সিগন্যালটা, অর্থাৎ এই সংকোচনের ঢেউটা শুরু হচ্ছে এসএএন থেকে, তারপর আসে এভিএন এ, এভিএন থেকে আসে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে পারকিনজির ফাইবারে। তাহলে আমাদের আজকে যেটা টপিক ছিল সেটা ছিল মায়োজেনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো বাইরের উদ্দীপনা ছাড়া আপনা আপনি বা স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত প্রসারিত যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। সংযোগী টিস্যু, এই মায়োজেনিক নিয়ন্ত্রণে হৃৎপিণ্ডের কিছু পেশি রূপান্তরিত হয়ে সৃষ্টি করে হলো এই সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। আর আমাদের এই সংযোগী টিস্যু হলো সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএএন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভিএন, বান্ডেল অফ হিস বা বিএইচ, পারকিনজির ফাইবার বা পিএফ। আমি তোমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হৃৎপিণ্ডের ইন্টারনাল যে স্ট্রাকচারটা
সেটা দেখানোর চেষ্টা করতেছি। যদিও তুমি এটা অ্যাভেলেবল, তুমি যে কোনো ভিডিও সার্চ দিলেই পাবে, তো তারপরেও আমি এটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো এখানে হৃৎপিণ্ডের যে ছবিটা দেওয়া আছে, দেখো এখানে হৃৎপিণ্ডের এটা হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়, এটা বাম অলিন্দ বাম নিলয়, অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। এখানে এটা আন্ত অলিন্দ পর্দা, আর এইটা দেখো এখানে পুরাটা এটা আন্ত নিলয় পর্দা। এই জায়গায় নীল দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, লাল দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত দেখানো হয়েছে। ডান অলিন্দ ডান নিলয়ের মুখে থাকে ট্রাইকাসপিড, 1 2 3, তিনটা কাস বা তিনটা কপার্টিকা থাকে, তাই এটাকে বলা হয় হলো ট্রাইকাসপিড কপার্টিকা। আর এই বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে দুইটা কপার থাকে, তাই বলা হয় বাইকাসপিড কপার্টিকা। বিশপ মাইটার একজন ব্যক্তি, তার মাথার টুপি ছিল এরকম দুইটা কপার, দেখো এজন্য এটা তার নাম অনুযায়ী বলে মাইটাল বাল্ব। এখন দেখো হৃৎপিণ্ডের যেটা দেখানো হচ্ছে, কপার্টিকা গুলো দেখানো হচ্ছে। এই যে কপার্টিকা গুলো অলিন্দ নিলয়ের মুখে যে কপার্টিকা, অর্থাৎ ট্রাইকাসপিড বাইকাসপিড কপার্টিকা, এইগুলা কর্ডি টেন্ডিন। আর এই যে মাংসলুচু অংশটা, এটা হলো প্যাপিলারি মাসল বা প্যাপিলারি পেশি, যেটাকে কলামনি করণী বলা হয়। আর এটার সংকোচন প্রসারণের ফলে খুলে যায়। এটা দেখো পালমোনারি ধমনী, এটা অ্যাওর্টা। এই যে কপার্টিকা পালমোনারি বাল্ব, আর এটা অ্যাওর্টার মুখে অ্যাওর্টিক বাল্ব। এখন এখানে আরো স্পষ্ট করে দেখানো, এটা অ্যাওর্টিক বাল্ব পালমোনারি বাল্ব, এটা বাইকাসপিড। দেখো দুইটা কর্ডি টেন্ডিন, এখানে তিনটা কর্ডি টেন্ডিন, তাহলে এটা বাইকাসপিড ট্রাইকাসপিড, টান দিতেছে খুলতেছে বন্ধ হইতেছে, এটা দেখানো হয়েছে এখানে। এখানে হৃৎপিণ্ডের প্রাচীর যেটা দেখানো হচ্ছে, আমরা জানি অলিন্দের তুলনায় নিলয়ের প্রাচীরটা একটু পুরু থাকে। তাহলে দেখো এই অলিন্দের প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীরটা একটু মোটা। আবার এই ডান নিলয়ের তুলনায় বাম নিলয়ের প্রাচীর দেখো আরো একটু বেশি মোটা, কারণ বাম নিলয় থেকে সারা দেহে রক্ত প্রবাহিত হয়, এজন্য এখানে চাপটা বেশি থাকে, এজন্য এটার প্রাচীরটা একটু মোটা বেশি থাকে। এখন দেখো এখানে এখানে আমি যেটা দেখাবো, হ্যাঁ ওকে ওকে হ্যাঁ, এই জায়গায় আমি যেটা দেখাচ্ছি সেটা আমি পড়িয়েছি, যেটা সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। আমাদের 4টা সংযোগী টিস্যু ছিল, একটা হলো এসএএন বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, আরেকটা এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিস আর পারকিনজি ফাইবার। দেখো তোমাকে পড়ানো ছিল এই ডান অলিন্দ, এইটুকের নাম, এই ডান অলিন্দের প্রাচীরে যেখানে সুপেরিয়র ভেনা কাভা প্রবেশ করতেছে, এই জায়গায় একটা তোমার হলো নোড থাকে, যেটাকে বলা হয় হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাকে বলে এসএএন সংক্ষেপে। এখানে অলিন্দ নিলয়ের প্রাচীরের মাঝখানে, এটা অলিন্দের প্রাচীর, এইটা নিলয়ের প্রাচীর, এটার মাঝখানে একটা নোড থাকে, যেটাকে বলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভিএন। আর এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম মানে আন্তঃনিলয় পর্দার মধ্যে একটা অংশ থাকে, যেটাকে বলে বান্ডেল অফ হিস। আর এই যে নিলয়ের প্রাচীরে চলে গেল হলো পারকিনজি ফাইবার। এখন এখান থেকে এই এসএএন থেকে দেখো একটা ইয়েলো কালারের একটা সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল, এটা শুরু করে দাও, ট্রিটমেন্টের সংকোচনটাকে শুরু করে দেয় হলো এসএএন। এসএএন থেকে আসে এভিএন, এভিএন থেকে যায় বান্ডেল অফ হিসে, বান্ডেল অফ হিস থেকে যায় হলো পারকিনজি ফাইবারে। একটু দেখো দেখো যে ইলেকট্রিক সিগন্যালটা, ওকে ইলেকট্রিক সিগন্যালটা এভাবে তোমার হলো সঞ্চালিত হচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।